عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুন নারা ইল্লা শাকিয়ুন, জাহান্নামে শুধুমাত্র গুনাহগাররা জাহান্নামে প্রবেশ করবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানিশ শাকিয়ু, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গুনাহগার কে? قال من لم يعمل লিল্লাহ বিতাআতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহগার সেই ব্যক্তি যে কোনো ভালো কাজ আল্লাহকে রাজি করার জন্য করে না, অর্থাৎ মানুষকে রাজি করার জন্য করে, আল্লাহকে রাজি করার জন্য নয়। ওয়ালাম ইয়াতরুকু লাহু বিমাসিয়াতিন, এবং কোনো গুনাহ ছাড়ে না শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, গুনাহ ছাড়ে না অর্থাৎ অন্যকে রাজি করার জন্য গুনাহ ছাড়ে, আল্লাহকে রাজি করার জন্য নয়। এরকম যদি কেউ হয় আল্লাহ রাসূলের সেই ব্যক্তি গুনাহগার। অর্থাৎ আপনি যদি গুনাহ ছাড়েন আল্লাহকে রাজি করার জন্য এবং কোনো ভালো কাজও করেন যদি, তাহলে সেটা আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। অন্যকে যদি দেখানোর জন্য করেন তাহলে সেটা শিরক হয়ে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুন নারা ইল্লা শাকিয়ুন, জাহান্নামে শুধুমাত্র গুনাহগাররা জাহান্নামে প্রবেশ করবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানিশ শাকিয়ু, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গুনাহগার কে? قال من لم يعمل লিল্লাহ বিতাআতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহগার সেই ব্যক্তি যে কোনো ভালো কাজ আল্লাহকে রাজি করার জন্য করে না, অর্থাৎ মানুষকে রাজি করার জন্য করে, আল্লাহকে রাজি করার জন্য নয়। ওয়ালাম ইয়াতরুকু লাহু বিমাসিয়াতিন, এবং কোনো গুনাহ ছাড়ে না শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, গুনাহ ছাড়ে না অর্থাৎ অন্যকে রাজি করার জন্য গুনাহ ছাড়ে, আল্লাহকে রাজি করার জন্য নয়। এরকম যদি কেউ হয় আল্লাহ রাসূলের সেই ব্যক্তি গুনাহগার। অর্থাৎ আপনি যদি গুনাহ ছাড়েন আল্লাহকে রাজি করার জন্য এবং কোনো ভালো কাজও করেন যদি, তাহলে সেটা আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। অন্যকে যদি দেখানোর জন্য করেন তাহলে সেটা শিরক হয়ে যায়।